আসসালামু আলাইকুম। আমি সানজি বলছি সানজিস ফ্যামিলি থেকে। কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা সকলে বেশ ভালো আছি। কিছুদিন রোদ বৃষ্টি এর মাঝে আজ সকালে এত তীব্র রোদ উঠেছে যে রোদের তীব্রতায় সকালবেলা ঘুম ভেঙে গেছে। আমাদের বাসায় জানালা দিয়ে প্রচুর রোদ ওঠে। পূর্ব দিকে যখন সূর্য ওঠে তখনই হচ্ছে একেবারে ঘরে রোদ এসে পৌঁছে যায়, আর রোদের সাথে প্রচণ্ড পরিমাণে বাতাস। কি পরিমাণে বাতাস সেটা তো আপনারা ভিডিওতে দেখে বুঝতে পারতেছেন। কিছুদিন ধরে তো এমনিতেই সকালবেলা থেকেই হালকা বৃষ্টি বা ভারী বৃষ্টি নিয়েই সকালটা শুরু হচ্ছে, তবে আজকের এমন ঝলমলে রোদ, ঝলমলে আকাশ, সুন্দর বাতাস দেখে আমার তো মনে হচ্ছে যে আজকের দিনে কিছু কাজ করা যাবে। আর সেই কারণে আমার আব্বুর বানিয়ে আনা একটা মুড়া, সেটা হচ্ছে রং করে নিচ্ছিলাম দুই বোন মিলে। আব্বুকে বলেছিলাম একটা ছোট্ট বেডসাইড টেবিলের মতন করে বানিয়ে আনার জন্য, আর সেটাই বানিয়ে এনেছে। তবে দেখে মনে হচ্ছিল যে একটু বেশিই ছোট হয়ে গেছে। বলেছিলাম ছোট্ট করতে, তবে আমার পরিমাণের চেয়ে একটু বেশিই ছোট হয়ে গেছে। আর সেটা এখন রং করে নিচ্ছি দুই বোনে মিলে। আর রোদে দেওয়ার পর সেটা শুকিয়ে গেছে, একবার দুইবার না, তিনবার করে রং দেওয়া হয়েছে। এরপর আসছি হচ্ছে গাছে থেকে কিছু গাব পাড়ার জন্য। আর এমনিতে মানুষের কাছে যখন দেখি হাটে বাজারে বা গাছে গাবগুলো কি সুন্দর টকটকা কালার থাকে, কালারটা দেখলেই এত ভালো লাগে যে খেতে ইচ্ছে করে। তবে আমাদের গাছের গাবগুলো এমন মনে হচ্ছে যেন কেউ গাবের মধ্যে ময়লা লাগিয়ে রেখেছে, এমন অবস্থা। গাবের কালারগুলো খুব একটা ভালো না, আর দেখতেই কেমন যেন কালো মনে হয় যে রান্নাঘরের কাছে বা রান্নাঘরের উপরে গাব গাছটা আছে, এমন দেখে মনে হচ্ছে। কিন্তু এটা কিন্তু আমাদের রান্নাঘরের ওপরে না, বড় ঘরের কোণার এই গাছটা। তো গাছটা যেহেতু ছোট, তাই আমি এখান থেকে ঝাঁকিয়ে তারপর কিছু গাব পেড়ে নিচ্ছি। আর পাকা গাবগুলো হালকা ঝাঁকিতেই হচ্ছে ঝরঝরিয়ে পড়ে। খুব বেশি পারবো না, যেহেতু কেউ এগুলো খেতে চায় না, তাই অল্প কয়েকটা পেরে নিব। আর গাবগুলো যেহেতু দেখতে অনেক বেশি নোংরা লাগে, সেই কারণে আগে আমি খুব ভালো করে এটাকে ঘষে ধুয়ে নিব। এটাকে যতই ঘষাঘষি করে ধোয়া হোক না কেন, ওপরের এই কালো ময়লাগুলো ওঠে না। আর এগুলো যেহেতু উঠবে না, তারপর আমি 2 থেকে 3 বার করে ধুয়ে তারপর নিব। আর গাব যেহেতু নরম হয়ে গেছে, সেই কারণে পাকা জায়গায় পড়ে কিছু কিছু গাব একেবারে ছেঁচে ভর্তা হয়ে গেছে, সেগুলো আর এই যে দেখতে পাচ্ছেন, সেগুলো আর হচ্ছে কেটে খাওয়ার যোগ্য নেই। যে গাবটা পাকার মধ্যে পড়ে একেবারে ছেঁচে গেছে, সেইটা ছিলে নেওয়ার পর দেখতেই ভালো লাগে না, তাই আর সেইগুলো নিব না। যদি পোকা না হয় তাহলে এই কয়টাই হয়ে যাবে, সবগুলো কাটবো না, যেহেতু সবাই খাবে না, আমি একাই খাবো, আমি আর আমার ছেলে দুজনে মিলে খাবো, সে কারণে অল্পই কেটে নিব। আর এই গাবগুলোর যেহেতু একটু কাটা কাটা থাকে ওপরে, খুব একটা দেখতেও সুন্দর না, আবার ভেতরে পোকাও হতে পারে, তবে খেতে কিন্তু মিষ্টিই হয়। আর এখন দেখাচ্ছি আমার বানানো কিছু মাটির খেলনা। কিছুদিন ধরে মোবাইলে দেখছিলাম যে মিনি কিচেনে রান্নাবান্না, দেখে আমারও মনে হলো যে এমন কিছু ছোটোবেলায় তো অনেক বানিয়েছি, দেখা যাক এখন বানাতে পারি কি না। ছোটোবেলায় তখন বানিয়েছি, কাদামাটি দিয়ে খেলার অভ্যাস ছিল, কিন্তু বড় হওয়ার পর এখন কেন যেন মাটি ধরার ইচ্ছেই নেই। আর ছেলের কাছে গল্প করছিলাম যে ছোটোবেলায় আমরা এভাবে মাটি দিয়ে খেলনা বানাতাম, খেলতাম, বাড়ি বানাতাম, ঘর বানাতাম, বাগান বানাতাম গোসল করার সময়। তাই দেখে আমার ছেলেরও ইচ্ছে হলো যে মা আমাকেও একটা হাঁড়ি পাতিল বানিয়ে দাও, আমিও খেলবো। তাই তাকে ছোট ছোট কয়েকটা বানিয়ে দিয়েছি। 2টা হচ্ছে আগের দিন বানিয়েছি, সেই 2টা রোদে 2 দিন শুকানো হয়েছে। তারপর মা চুলার মধ্যে এগুলো পুড়া দিয়েছে লাল করার জন্য। আর তারপরের দিন যেটা বানিয়েছি সেটা ওই দিনই বানানোর পর রোদে দিয়েছি। আমার মাকে যেহেতু আমার ছেলে দেখেছে চুলার মধ্যে পুড়া দিতে, সে ভিজা পাতিল আর কড়াই এনে চুলার মুখ দিয়ে দিয়েছে হচ্ছে চুলায় পোড়ার জন্য। আর সেই 2টা তো লাল হয়নি, একেবারে কাঁচা কাঁচাই আছে। আসলে চুলার ভেতরে দিয়ে ওটা পোড়া হয়নি, ওটা হচ্ছে একটু শুকিয়েছে। আর সেই শুকানো মাটির খেলনার মধ্যে সে পানি দিয়ে খেলতে গেছে, রান্নাবাটি করতে গেছে।
অমনিতেই পাতিলটা একেবারে গলে পানি বের হয়ে গেছে, পুরোই নষ্ট হয়ে গেছে পাতিল। আর হচ্ছে লাল 2টা পাত্র এখনও পর্যন্ত ঠিক আছে। আর আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু কিছুটা অংশ কেটে নিয়েছি, কয়েকটা পোকা হয়েছে। আর এটার মধ্যে থেকে আমি বিচি আলাদা করে নিচ্ছি, কারণ হচ্ছে বাচ্চারা যখন কোনো ফল খেতে যায় সেখান থেকে বিচি আলাদা করে দেওয়াটাই ভালো মনে করি আমি। কারণ হঠাৎ করে যদি মুখে গলায় আটকে যায় তাহলে তো আর তখন হায় আফসোস করে কোনো লাভ নেই। গাব তো মা আর ছেলে মিলে খেয়ে নিলাম, যেহেতু এসেছি বাবার বাড়ি তাই শুধু খাওয়া দাওয়া আর ঘোরাঘুরি, এছাড়া তো আর কোনো কাজকর্ম নেই। একটা খাওয়া শেষ হতে না হতেই আরেকটা খাওয়ার শুরু করে দিচ্ছি। গাব খাওয়ার পর দাদু বলছিল যে কাঁঠাল পেকে নরম তুলতুলে হয়ে আছে, খাওয়ার জন্য বারবার। আর এই কাঁঠালটা আমার কাছে খেতে খুব ভালো লাগে, সেই কারণে আমাকেই দিয়েছে কাঁঠাল ভাঙার কাজ। কাঁঠালটা ভেঙে নিচ্ছিলাম। আর কাঁঠালের রোয়াগুলো এত সুন্দর হয়েছে যে কি আর বলবো। গাছের কাঁঠাল আমি বাবার বাড়ি আসার আগেই সব পেকে খাওয়া শেষ, কিছু তো খাওয়াও হয়নি। বৃষ্টির মধ্যে কয়েকদিন গাছে দেখা হয়নি যে গাছের কাঁঠাল পেকেছে কিনা। আর এর মধ্যে গাছের কাঁঠাল পেকে একাই পড়ে শেষ, ওগুলো তো আর খাওয়া যায়নি। তো একটা কাঁঠাল অবশিষ্ট ছিল, সেটা আমি বাসায় আসার পর ছোটো বোন কেটে নিয়ে আসছে, আর এখন সেটাই ভেঙে খাচ্ছি। রিজিক যদি থাকে নসিবে আপনা আপনি আসিবে, এই কাঁঠালটা হয়তো আমার রিজিকে ছিল, সেই কারণেই এইটা আর পেকে পড়েনি। আমি আসার পর দিন কেটেছে, তবে পাকতে পাকতে সে 1 সপ্তাহ সময় নিয়েছে। তো এখন কাঁঠালটা ভেঙে নিচ্ছি। 1 বাটি তো ভাঙা হয়েছিল, সবাই মিলে খেয়ে সাওয়ার করে দিয়েছি, এখন আবার ভেঙে নিচ্ছি। এদিকে কাঁঠাল খাওয়ার পরপরই আবার কেক বানানোর প্রস্তুতি নিয়েছিলাম, আর কেকটা রাতে একেবারে কমপ্লিট করে ফ্রিজে রেখে দিয়েছি।